হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে তোমাদের আমি পড়াবো কোনটা বাংলার মানে ক্লাস 7-এর বাংলা খোকনের প্রথম ছবি বনফুল। এই অধ্যায়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমি ডিসকাস করব। তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ দেখার পর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না। কি বলছে, গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি শব্দ খুঁজে নিয়ে লেখো। শিল্পী। শিল্পী কি হবে? চিত্রকর। যে চিত্র আঁকে তাকে কি বলি? শিল্পী। তো শিল্পী থেকে কি হবে? চিত্রকর। নগর। নগর হচ্ছে কি? শহর। ঐরাবত হাতি। উজ্জ্বলতা দীপ্তি। আর অনুকরণ মানে কারো নকল করা। অনুকরণ করছে তার মানে কি? কারো নকল করছে, নকল করা। তো শিল্পী হলো চিত্রকর, নগর মানে হচ্ছে শহর, ঐরাবত হচ্ছে হাতি, উজ্জ্বলতা হলো দীপ্তি, আর অনুকরণ হচ্ছে নকল করা। বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত করো। প্রকৃতি। প্রকৃতি কি হবে? প্রাকৃতিক। গাছ। গাছ থেকে হচ্ছে গেছো। কল্পনা। কল্পনা থেকে কাল্পনিক। ফুল। ফুল থেকে হচ্ছে ফুলে। আর দীপ্তি থেকে হচ্ছে দীপ্ত। হাসিটা হবে না, শুধু দীপ্ত। কি বললাম? প্রকৃতি হচ্ছে প্রাকৃতিক, গাছ থেকে গেছো, কল্পনা থেকে কাল্পনিক, ফুল থেকে ফুলে, আর দীপ্তি থেকে দীপ্ত। নিচে প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। কি বলছে? ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? খোকন যে স্কুলে পড়তো সেই স্কুলে ড্রয়িং শিখতো। তাহলে কি বললাম? কোথায় শিখতো? যে স্কুলে পড়তো সেই স্কুলে ড্রয়িং শিখতো। আর প্রথম দিকে কি আঁকতো? কি এঁকেছিল প্রথম দিকে? প্রথম দিকে খোকন এঁকেছে কি? টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একদিন একটা গরুও এঁকে ফেলেছিল। তাহলে অ্যান্সারটা কি বললাম? খোকন কোথায় ড্রয়িং করতো? খোকন যে স্কুলে পড়তো সেই স্কুলে ড্রয়িং শিখতো। আর প্রথম দিকে সে টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একদিন একটা গরুও সে এঁকে ফেলেছে। হলো। এবার তারপর কোশ্চেন দাও কি আছে। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব কথার অর্থ কি? আর মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? বেকুব কথার অর্থ কি? এটার মানে হলো বোকা। কি বললাম? এটার মানে হচ্ছে বোকা। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়েছিল কেন? মানে হচ্ছে বোকা হয়েছিল কেন? একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো। ঠিক আছে, কি বললাম? একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটা হাতি পেছনে দু পায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পরে সে মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। মেঘের হাতি কুমির হয়ে গিয়েছে। এতে খোকন একেবারে বেকুব হয়ে গেল। তাই জন্য বলছে। তো এখানে অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যান্সারটা লিখবে যে একদিন সে আকাশের দিকে তাকালো, তো মেঘটাকে দেখে মনে হচ্ছে হাতির মতো। ঠিক আছে, এবার সে কি করে? ড্রয়িং করতে বেশি ভালোবাসে। তো এবার সে খাতা বের করে কি করলো? ড্রয়িং করতে বা আঁকতে শুরু করলো। কোনটা? ওই আকাশের দিকে তাকালো, তো ওই হাতিটাকে আঁকতে শুরু করলো। হাতিটা কেমন ছিল? মনে হচ্ছে দু পায়ে ভর দিয়ে আছে আর সুরটা তুলে আছে। তো সেই সময় যখন আঁকতে শুরু করলো তো সে এঁকে ফেললো। ঠিক আছে, এঁকে ফেলার পর আবার সে কী করছে? আঁকা শেষ হওয়ার পরে সে মিলিয়ে দেখছে যে ঠিক মিলছে কি না। তখন সে দেখছে, সেটা দেখে মনে হচ্ছে একটা কুমির শুয়ে আছে। মানে মেঘের হাতি কুমির হয়ে গিয়েছে। তো এতে খোকন একেবারে কি হলো? বেকুব হয়ে গেল, মানে বোকা হয়ে গেল। এবার কি বলছে? এগুলি সব নকল করা ছবি।
কে কাকে এই কথা বলেছে? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর ছিলেন। তিনি এই কথাগুলো খোকনকে বলেছেন। তাহলে এখানে কি বলছে, কে কাকে বলেছিলেন? তার মানে এখানে কি হবে অ্যান্সারটা? লখনৌ থেকে আসা খোকনের বাবার এক বন্ধু বিখ্যাত চিত্রকর ছিলেন, তিনি কথাগুলো খোকনকে বলেছিলেন। নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? নকল করা ছবি বলতে তিনি বুঝিয়েছেন কি, খোকন যা কিছু এঁকেছে সব কিছু কাউকে দেখে তার অনুকরণ করেছে বা কারোর প্রতিছবি এঁকেছে, তাই তিনি খোকনের আঁকা ছবিগুলোকে নকল বলেছেন। তাহলে বুঝতে পারলে কি বললাম, যে তোমাদের এখানে বলছে কে কাকে বলেছেন। খোকনের বাবার বন্ধু ছিল, সে লখনৌ থেকে এসেছিল, তিনি একজন বিখ্যাত চিত্রকর ছিলেন, তো তিনি খোকনকে বলেছিলেন, কি বলেছিলেন? নকল করার কথা। ঠিক আছে, তো নকল করা ছবি বলতে কি বোঝাচ্ছে? খোকন যা কিছু এঁকেছে সব কিছু কাউকে দেখে এঁকেছে, মানে কারো অনুকরণ করেছে বা কারোর প্রতিছবি দেখে এঁকেছে, তাই তিনি ছবিগুলোকে নকল করার কথা বলেছিলেন। এখানে কি বলছে 4 দাগের, নিচের প্রতিটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লেখো। সে যখন খুব ছোট কাগজের ওপরে রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তো এটাকে দুটো কি করে ভাঙবে? ফার্স্টে লিখবে সে খুব ছোট ছিল, সে খুব ছোট ছিল, হয়ে গেল একটা বাক্য। তারপরে সেকেন্ড বাক্য কি লিখবে? সে তখন কাগজের ওপরে রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো, হয়ে গেল দুটো। পুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন মাস্টারমশাই, এটাকেও দুটো শব্দ করতে হবে। তো ফার্স্টে কি লিখবে? পুলের ছবিটা দেখলেন, ফার্স্ট লাইন যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি প্রথম বাক্য লিখবে। প্রথম বাক্য লিখবা কোনটা? পুলের ছবিটা দেখলেন, হয়ে গেল প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য লিখবে তারপর খুব প্রশংসা করলেন মাস্টারমশাই, হয়ে গেল দ্বিতীয় বাক্য। প্রথম বাক্য কি বললাম? পুলের ছবিটা দেখলেন, এটা হচ্ছে প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য কি? তারপর খুব প্রশংসা করলেন মাস্টারমশাই। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। তার মানে কি? প্রথম বাক্য লিখবে সূর্যের ছবিটা এঁকেছে, দ্বিতীয় বাক্য লিখবে কিন্তু সেটা সূর্যের মতো নয়। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গিয়েছিলেন খোকন। প্রথম বাক্য লিখবে একদিন খোকন মেঘের ছবি আঁকলো, হয়ে গেল প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য লিখবে কি? কিন্তু ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গিয়েছে। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল, প্রথম বাক্য লিখবে খোকন বসে রইল, হলো প্রথম বাক্য কি হলো? খোকন বসে রইল। দ্বিতীয় বাক্য কি? সে একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল।